হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ভ্যারিয়েবল মাস। তো ভ্যারিয়েবল মাসের মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রকেট প্রোপালশন। তো রকেটের ক্ষেত্রে আমরা জানি যে যে ফুয়েলটা আছে সেই ফুয়েলটা সময়ের সঙ্গে সঙ্গে বার্ন করবে, এর ফলে কি হবে, রকেটের মাসটা সময়ের সঙ্গে সঙ্গে কমবে। তো এটা একটা ভেরিয়েবল মাসের হচ্ছে তোমার এক্সাম্পল। এবার রকেট প্রোপালশন থেকে বোর্ডে একটা কোশ্চেন আসে যেটা কোন প্রিন্সিপালের উপর কাজ করে, সেটা হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অ্যান্ড নিউটনস থার্ড ল অফ মোশন। বেশ, এইবার ধরো রকেটের কোনো একটা টাইম টি তে রকেটের মাসটা হচ্ছে এম আর ভেলোসিটিটা হচ্ছে ভি। আফটার টাইম টি প্লাস ডিটি কি হয়েছে, রকেটের ভেলোসিটিটা কি হবে, কিছুটা টাইম পরে রকেটের ভেলোসিটিটা ইনক্রিজ করবে আর মাসটা কি হবে, কমবে। তাহলে আমি ধরলাম রকেটের ভেলোসিটিটা হয়ে গেছে ভি প্লাস ডিভি, আর রকেটের যে মাসটা সেটা কমে হয়ে গেছে আমার এম মাইনাস ডিএম। আচ্ছা, তাহলে যে মাসটা কমলো সেই মাসটাই কি হবে, ফুয়েল হিসাবে পিছনের দিক দিয়ে এটা ফুয়েল হিসাবে জেট হিসাবে বেরিয়ে চলে যাবে। তাহলে এই যে মাসটা রয়েছে এটাকে আমরা বলতে পারি ডিএম। তাহলে ফুয়েল হিসাবে বার্ন করে কতটা মাস কমেছে সেটা হচ্ছে ডিএম। আচ্ছা, এইবার এই যে গ্যাসটা বেরোচ্ছে এই গ্যাসটার ভেলোসিটিটা আমরা ইজেক্টেড গ্যাসটার ভেলোসিটিটা আমরা মাইনাস জি বললাম। তাহলে মাইনাস এই কারণেই বলছি কারণ এটা ভি এর যে ডিরেকশন বা ভি প্লাস ডিভির যে ডিরেকশন তার হচ্ছে অপোজিট। বেশ, তাহলে এইবার যদি আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম প্রিন্সিপাল অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এই টি টাইমে যে মোমেন্টাম ছিল আর টি প্লাস ডিটি টাইমে যে মোমেন্টাম হবে সেটা কি হবে, ইকুয়াল হবে। তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে আমরা কি পাচ্ছি, টি টাইমে মোমেন্টাম কত সেটা হচ্ছে আমার এম ইন্টু ভি। আচ্ছা, আর টি প্লাস ডিটি টাইমে মোমেন্টাম কত হবে, তাহলে মোমেন্টাম মাস আমার কত রয়েছে, রকেটের মাস হয়ে গেছে এখন এম মাইনাস ডিএম, ভেলোসিটি হয়ে গেছে আমার ভি প্লাস ডিভি, আর তার সঙ্গে ফুয়েলেরটাও আমাকে নিতে হবে। এবার ফুয়েলেরটা কি হচ্ছে প্লাস, ফুয়েলের মাস হচ্ছে আমার ডিএম আর ভেলোসিটিটা হচ্ছে আমার ভিজি। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো এম ভি। আচ্ছা, এবার এইটাকে মাল্টিপ্লিকেশন করো, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা মাল্টিপ্লিকেশন হবে। তাহলে ভি এর সঙ্গে প্রথমে এই দুটো টার্মেরই মাল্টিপ্লিকেশন করব। তাহলে এম মাইনাস ভি ডিএম। আচ্ছা, তারপরে ডিভি সঙ্গে দুটো টার্মেরই মাল্টিপ্লিকেশন হবে, তাহলে এম ডিভি। এবার দেখো ডিএম ডিভি যে টার্মটা থাকবে, ডিএম মানে কি, ডিএম মানে হচ্ছে খুব স্মল জিনিস, আবার ডিভি মানে খুব স্মল জিনিস। তাহলে দুটো স্মল জিনিসের মাল্টিপ্লিকেশন করলে সেটা আরো স্মল হয়ে যায়। যেমন ধরো 0.001 তার সঙ্গে আমি 0.0002 মাল্টিপ্লিকেশন করলাম, তাহলে জিনিসটা কি হবে, আরো ছোট হয়ে যাবে। তাহলে এই টার্মটাকে আমরা চাইলে নেগলেক্ট করতে পারি যেহেতু এটা এক্সট্রিমলি স্মল। এই আসবে আমার, বেশ, এখানে একটা ভি হবে। বেশ, এবার দেখো এমবি এমবি বোথ সাইড আমরা ক্যান্সেল করে দিলাম, তাহলে এই টার্মটা রাইট হ্যান্ড সাইডে থাকলো। তাহলে এম ডিভি আর মাইনাস টার্মগুলোকে সব এই দিকে নিয়ে চলে এলাম। তাহলে আমার ভি প্লাস ভিজি ডিএম এরকম হবে। আচ্ছা, এইবার আমরা যদি বলি যে রিলেটিভ ভেলোসিটি অফ দ্য বার্ন গ্যাস, রিলেটিভ ভেলোসিটি অফ দ্য বার্ন গ্যাস উইথ রেসপেক্ট টু রকেট সেটা কত হবে। তাহলে রিলেটিভ ভেলোসিটি অফ বার্ন গ্যাস উইথ রেসপেক্ট টু রকেট সেটাকে আমরা ইউ আর দিয়ে লিখছি। তাহলে ইউ আর সমান কি হবে, কার রিলেটিভ ভেলোসিটি বার্ন গ্যাসের, তাহলে কার রেসপেক্টে সেখান থেকে মাইনাস করব, তাহলে রকেটের রেসপেক্টে। তাহলে এইটা হবে আমার রিলেটিভ ভেলোসিটির ভ্যালু। তাহলে এইখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এম ডিভি ইকুয়ালস টু মাইনাস ইউ আর ডিএম। দেখো এইভাবে লেখা যাবে। এইবার আমরা জানি যে ভ্যারিয়েবল মাসের ক্ষেত্রে ফোর্স ইকুয়াল টু কি হবে, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু ফোর্স ইকুয়াল টু আমরা লিখতে পারি মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাই তো, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে এখান থেকে আমরা এই যদি ভ্যালুটা বসিয়ে দিই
তাহলে দেখো বোথ সাইড আমরা ডিটি দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে এম এদিকে ডিটি দিয়ে ডিভাইড করলাম, এদিকে ডিটি দিয়ে ডিভাইড করলাম, তাহলে এই জিনিসটা এখন আমি লিখতে পারি মাইনাস ইউআর ডিএম ডিটি। তাহলে এই যে ফোর্সটা দিচ্ছে, এই ফোর্সটাকে আমরা বলি থ্রাস্ট অন দ্য রকেট, থ্রাস্ট অন দ্য রকেট। তাহলে এই ফোর্সটার জন্য কি হবে, তাহলে থ্রাস্ট অন দ্য রকেটটা কি হবে, এই দিকে আমার অ্যাকশন দিচ্ছে নিচের দিকে, তাহলে তার জন্য আমরা জানি যে প্রত্যেকটা অ্যাকশনের একটা ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন আছে, ফলে কি হবে রকেটটাকে সামনের দিকে, এই ফোর্সের জন্য রকেটটা সামনের দিকে কি হবে অ্যাক্সিলারেশন নিয়ে এগিয়ে যাবে। তাহলে রকেটের উপর যে ফোর্সটা লাগছে ডিউ টু বার্নিং অফ দ্য ফুয়েল, সেইটাকে আমরা কি বলছি থ্রাস্ট। তাহলে থ্রাস্ট অন দ্য রকেট এটাকে আমরা এফ টি দিয়ে লিখে রাখবো, ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমার পরবর্তীকালে নিউমেরিক্যালস করতে গিয়ে কাজে লাগবে। আচ্ছা, এবার দেখো এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু রকেটের ওয়েটটা ক্যালকুলেশন করিনি। এবার আমরা রকেটের ওয়েটটাও যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা জানি যে রকেটের ওয়েটটা হচ্ছে নিচের দিকে কাজ করবে। তাহলে নিচের দিকে সেটা হচ্ছে যে যদি কাজ করে, তাহলে আমার ইকুয়েশনটা, এই যে ইকুয়েশনটা লিখলাম, এই যে ইকুয়েশনটা লিখলাম, এই ইকুয়েশনটা, এইটাকে আমরা যদি রকেটের ওয়েটটা ক্যালকুলেশনের মধ্যে আনি, তাহলে এই ইকুয়েশনটা কি হয়ে যাবে, তাহলে নিচের দিকে আমার আর একটা ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে রকেটের ওয়েট, তাহলে মাস ইন্টু জি, এইভাবে আমরা লিখতে পারি। বেশ, এরপরে দেখো আমরা এক কাজ করছি, এই পুরো ইকুয়েশনটাকে বোথ সাইড এম দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে এই এমটা কেটে যাবে, এইটা এম দিয়ে ডিভাইড হয়ে যাবে, এই এমটাও ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এর ফর্মটা আমার এখন এরকম দাঁড়িয়ে যাচ্ছে। এইবার কি করলাম, বোথ সাইড আমরা ডিটি দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে ডিটি দিয়ে মাল্টিপ্লাই করলে এই ডিটিটা কেটে যাবে, আচ্ছা এইখানেও ডিটিটা কেটে যাবে, আর এইখানে একটা আমার ডিটি আসবে, তাহলে আমার ফর্মটা এখন দাঁড়াচ্ছে ডিভি ইকুয়ালস টু, ফর্মটা আমার দাঁড়াচ্ছে ডিভি ইকুয়ালস টু মাইনাস ইউআর বাই এম মাইনাস ইউআর বাই এম ডিএম মাইনাস জিটি, ডিএম মাইনাস জিটি। বেশ, এবার এটাকে ইন্টিগ্রেশন করব, ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন চাপালাম ডিভির ওপর, আচ্ছা এখানে ইউ আরটাকে কনস্ট্যান্ট ধরে নিলাম, ইন্টিগ্রেশন চাপালাম ডিএম বাই এম এর উপর মাইনাস, আচ্ছা এখানে ডিটি মাল্টিপ্লিকেশন করেছিলাম, তাহলে এখানে ডিটি থাকবে, হ্যাঁ এই যে ডিটি রয়েছে, এই যে ডিটি রয়েছে, তাহলে এইখানে তোমার রয়ে যাবে জিডিটি, জিটা কনস্ট্যান্ট, তাহলে ডিটি এর উপর ইন্টিগ্রেশন। যখন টাইমটা আমার জিরো, তখন রকেটের মাসটা হচ্ছে উইথ ফুয়েল আমরা ধরলাম m0, আর তখন রকেটের ভেলোসিটিটা আমরা ধরলাম জিরো। রকেটটা সাধারণত ইনিশিয়াল ভেলোসিটি জিরো থেকেই স্টার্ট করবে, তাহলে আমরা জিরোটা ধরলাম, তুমি চাইলে এটাকে ইউ ধরতে পারো, ঠিক আছে, ইনিশিয়াল ভেলোসিটিটা ইন জেনারেল যদি আমরা বার করি, তাহলে আমি ধরলাম যে যখন m0 ছিল তখন রকেটের ইনিশিয়াল ভেলোসিটি সেটা হচ্ছে ইউ। আচ্ছা ফাইনাল ভেলোসিটিটা আফটার টাইম টি, মাসটা হয়ে গেছে আমার এম, ফাইনাল ভেলোসিটিটা হয়ে গেছে আমার ভি, তাহলে এখান থেকে আমি যদি ইন্টিগ্রেশনটাকে সলভ করি, তাহলে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু মাইনাস ইউ আর, এটার ইন্টিগ্রেশন করলে আসবে এল এন এম, রেঞ্জটা বসাও m0 থেকে m মাইনাস জিটি। আচ্ছা তাহলে এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে ইউ আর এল এন এম মাইনাস এল এন m0, এবার এই মাইনাসটাকে ভিতরে ঢুকিয়ে নাও, তাহলে মাইনাস আর প্লাস, মাইনাসটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি, মাইনাস জিটি। আচ্ছা তাহলে কত আসবে ইউ আর এল এন, তাহলে এল এন m0 মাইনাস এল এন এম, তার মানে m0 বাই এম ম্যাথামেটিক্স, আচ্ছা মাইনাস জিটি, তাহলে এইটা আসবে আমার ভি মাইনাস ইউ এর ফর্মুলা, তাহলে ইউটাকে যদি আমি এই দিকে পাঠাই, তাহলে আমার ফাইনাল ভেলোসিটি অফ দ্য রকেট হবে কোনটা, এইটা।
এবার ইন জেনারেলি আমি কি বললাম, ইউটা হচ্ছে 0 হয়, কেননা রকেটটা ইনিশিয়ালি রেস থেকে স্টার্ট করে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ইউটাকে 0 বসাবো। তাহলে এই হচ্ছে আমার রকেটের কমপ্লিট থিওরি। বেশ, এইবার দেখো আমি একটা প্রবলেম করাবো। হুম, এই যে প্রবলেমটা স্ক্রিনে যে প্রবলেমটা রয়েছে, এই প্রবলেমটা ট্রাই করো। তাহলে এই প্রবলেমটা কি বলেছে দেখো, বলেছে এ রকেট অফ ইনিশিয়াল মাস m0 বার্নস ফুয়েল এট দ্য রেট অফ dmdt ইকুয়াল টু দেওয়া আছে, এক্সহস্ট ভেলোসিটি দেওয়া আছে 70% অফ দ্য ইনিশিয়াল রকেট। এই লাইনটা ভালো করে দেখো, ফুয়েল অ্যাকাউন্টস ফর 75% অফ দ্য ইনিশিয়াল মাস অফ দ্য রকেট। তাহলে রকেটের মাসটা যদি আমার m0 বলি, তাহলে রকেল ফুয়েল কতটা পুড়েছে, সেটা হচ্ছে 75% অফ রকেটের ইনিশিয়াল মাস। তার মানে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে 25 মানে 3/4 m0। তাহলে ইনিশিয়ালি m0 ছিল এতটা মাস আমার বার্ন করেছে ফুয়েলের, তাহলে এখন আমার মাস কত থাকবে, সেটা হচ্ছে ইনিশিয়াল মাস থেকে এইটা আমরা বাদ দেবো। তাহলে এখন আমার রকেটের মাস রয়ে গেছে m0/4। বোঝা গেছে? এরপরে কি বলেছে, কি বার করতে বলেছে, ফাইনাল ভেলোসিটি। আচ্ছা, ফাইনাল ভেলোসিটি বার করতে বলেছে, তাহলে আমার ফাইনাল ভেলোসিটির ফর্মুলা কি ছিল, মাইনাস জিটি প্লাস, এক্ষুনি আমরা ডিরাইভ করে এলাম ওই ফর্মুলাটা। তাহলে ফাইনাল ভেলোসিটির ফর্মুলা আমার কি ছিল, ইউ রিলেটিভ এল এন m0/m মাইনাস জিটি। এখানে ইনিশিয়াল ভেলোসিটিটা আমরা জিরো ধরবো, যে রকেটটা সাধারণত রেস থেকে শুরু হয়। আচ্ছা, এবার দেখো, এবার জাস্ট ভ্যালুগুলোকে আমাকে বসাতে হবে, আর এই টাইমটাকে আমাকে বের করতে হবে। আচ্ছা, টাইমটা আমরা কিভাবে বের করব, টাইমটা বের করার জন্য দেখো আমি একটা ইকুয়েশন লিখছি। দেখো, ফুয়েল যেটা রয়েছে সেই ফুয়েলটা কোন রেটে বার্ন করছে, আমি এই জায়গাটা, আচ্ছা এই জায়গাটা থাক, ফুয়েলটা কোন রেটে বার্ন করছে, সেটা হচ্ছে ডিএমডিটি রেটে বার্ন করছে। তার মানে মাসটা কমছে ডিএমডিটি রেটে। তাহলে কমা বোঝানোর জন্য আমরা মাইনাস সাইনটা ইউজ করছি। এইটা সমান তোমার বলা আছে কত, মিউ। তাহলে আফটার টাইম টি ফুয়েলের মাসটা যদি আমরা এম বলি, তাহলে সেটা কত হবে, সেটা হচ্ছে মিউ মানে ডিএমডিটি ইনটু কত টাইম লেগেছে সেইটা, 1 সেকেন্ডে এতটা মাস পুড়েছে, তাহলে টোটাল টি টাইমে কতটা মাস হবে, তাহলে এইটা এইখান থেকে তুমি বের করতে পারবে। ঠিক আছে, কতটা মাস পুড়বে সেটা এখান থেকে তুমি বের করতে পারবে। তাহলে এই যে এমটা, সেটা দেখো বলা আছে কতটা পুড়েছে মাসটা, ফুয়েলটা। তাহলে 3/4 m0 পুড়েছে ইকুয়ালস টু ডিএমডিটির ভ্যালু বলা আছে মিউ আর টি। তাহলে এখান থেকে তোমার টি বেরিয়ে যাচ্ছে 3m0/4 মিউ, 3m0/4 মিউ। ব্যাস, এবার এখানে এনে সবগুলো বসিয়ে দাও। এবার এখানে রিলেটিভ ভেলোসিটিটা আমার বলা আছে ভিআর, তাহলে ইউআরটাকে আমরা ভিআর দিয়ে লিখবো। এল এন, ইনিশিয়ালি মাসটা আমার m0 ছিল, আফটার টাইম টি কতটা মাস বেঁচে আছে আর m0/4, তাহলে ফাইনাল মাসটা আমার হচ্ছে m0/4 মাইনাস জি টি আমরা বের করেছি, বসিয়ে দাও। ব্যাস, এটাকে ক্যালকুলেশন করো। তাহলে ভিআর এল এন 4 মাইনাস 3m0g/4 মিউ। তাহলে এইটা হবে তোমার রাইট অ্যান্সার। সেটা কোন অপশনে আছে দেখো, অপশন এ, অপশন এ। তাহলে অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। বোঝা গেছে কনসেপ্টটা? আচ্ছা, আরো একটা রকেটের প্রবলেম আছে দেখো। তাহলে এই রকেটের প্রবলেমটা দেখো, যে এই রকেট ইনিশিয়াল মাস তোমার বলা আছে
ইজেক্টেড গ্যাস তোমার রেট কত হচ্ছে সেটা বলা আছে, রিলেটিভ ভেলোসিটি বলা আছে, অ্যাক্সেলারেশন বার করতে দিয়েছে। তাহলে আমার ফর্মুলা হচ্ছে এফ থ্রাস্ট ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ইউ আর ডিএম ডিটি। এই হচ্ছে আমার ফর্মুলা। তাহলে আমার এখানে জানতে চেয়েছে কি, রিলেটিভ ভেলোসিটি দেওয়া আছে তোমার 500 বসিয়ে দাও, ডিএম ডিটি তোমার দেওয়া আছে 10 বসিয়ে দাও। তাহলে এখান থেকে তোমার জানতে চেয়েছে অ্যাক্সিলারেশন, হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য রকেট আফটার 30 সেকেন্ড। আচ্ছা, তাহলে থ্রাস্টটা কত হবে সেটা বের করে নিই। তাহলে থ্রাস্টটা আমার হচ্ছে এত নিউটন। আচ্ছা, থ্রাস্টটা হচ্ছে এত নিউটন। এইবার দেখো মাসটা যদি আমরা দেখি, এই যে মাসটা আছে এই মাসটা কোনটা, এটা আফটার টাইম টি মাস, আফটার টাইম টি মাস। তাহলে সেই মাসটা কত হবে, ইনিশিয়াল মাস থেকে, ইনিশিয়াল মাস থেকে যে মাসটা আমার বার্ন করেছে সেইটা আমি বাদ দেব। তাহলে কতটা মাস বার্ন করেছে, প্রতি সেকেন্ডে এতটা করে মাস বার্ন করছে। তাহলে টি টাইমে কতটা বার্ন করবে, তাহলে এইটা ইন্টু টি, টিটা এখানে দেওয়া আছে তোমার 30। এটা ইনিশিয়াল মাস বসিয়ে দাও, ইনিশিয়াল মাস তোমার দেওয়া আছে 600, ডিএমডিটি তোমার দেওয়া আছে 10, তাহলে 10 ইন্টু 30 মানে 300, তাহলে এটা হচ্ছে 300। ব্যাস, এমটা তুমি পেয়ে গেছো। এইবার এই ইকুয়েশনে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু এইটা বাই এইটা বাই মাস। তাহলে মাস আমার কত 300, 0 0 0 0 কাটলো, তাহলে 50/3, 50/3। তার মানে এটা আসবে মোটামুটি আমার 16.16 এটা অপশন সি হবে রাইট অ্যান্সার। দুটো প্রবলেম করালাম, দুটোই খুব সুন্দর প্রবলেম। ঠিক আছে, ভালো করে কনসেপ্টটা বুঝতে পারলে রকেট রিলেটেড যে কোনো প্রবলেম তোমরা করতে পারবে। আচ্ছা, নেক্সট আর একটা ভ্যারিয়েবল মাসের প্রবলেম রয়েছে, বাট এটার একটু কনসেপ্টটা অন্যরকম। দেখো এটা ট্রাই করো, স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ। এটা কি বলেছে দেখো, একটা বেলুন আছে যার মাসটা তোমার এম বলা আছে। এটা কি করছে, একটা বেলুন আছে, এরকম একটা বেলুন আছে। এই বেলুনটা কি করছে বলেছে যে মাস আছে এম, যেটা ডিসেন্ডিং মানে নিচের দিকে নামছে, কত অ্যাক্সেলারেশন নিয়ে, এ অ্যাক্সেলারেশন নিয়ে। তাহলে বলেছে হোয়াট মাস অফ ইটস কন্টেন্টস মাস্ট বি রিমুভ সো দ্যাট ই স্টার্টস মুভিং আপ উইথ অ্যাক্সেলারেশন এ। তাহলে এখান থেকে কতটা মাস আমি সরিয়ে নেবো, সরিয়ে নিলে কি হবে, এই জিনিসটা উপরের দিকে উঠতে শুরু করে দেবে। তাহলে প্রথম যে কেসটা রয়েছে, যখন নিচের দিকে নামছে তখন যদি এর আমরা ফ্রি বডি ডায়াগ্রাম করি, মানে কি কি ফোর্স লাগছে এর উপর যদি দেখি, তাহলে একটা হচ্ছে আমার নিচের দিকে ফোর্স কাজ করবে, যেটা হচ্ছে এর মাস ইন্টু জি। আর ওপরের দিকে একটা ফোর্স কাজ করবে, যেটাকে আমরা বলি বুয়েন্ট ফোর্স। ঠিক আছে, বুয়েন্ট ফোর্স বা আপ থ্রাস্ট যেটাই বলি না কেন। ঠিক আছে, তাহলে এই বুয়েন্ট ফোর্সটা কত হবে, ঠিক আছে, সেই ফোর্সের এটাকে আমরা ধরো বুয়েন্ট ফোর্সটাকে আমরা লিখছি এফ দিয়ে। ঠিক আছে, এফ দিয়ে। তাহলে এর যদি আমরা ইকুয়েশন সেট করি, তাহলে এর উপর রেজাল্ট্যান্ট ফোর্স কত লাগছে, দেখো নিচের দিকে অ্যাক্সিলারেশন নিয়ে নামছে মানে নিচেরটা বড় হবে। তাহলে এম জি থেকে আমরা এফ যদি বাদ দিই, তাহলে সেইটা ইকুয়ালস টু কি হবে, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। বেশ, এটা এক নম্বর ইকুয়েশন হয়ে গেল। এরপরে কি করেছি, এখান থেকে আমরা কিছুটা মাস সরিয়ে নিয়েছি। ঠিক আছে, কিছুটা মাস সরিয়ে নিয়েছি। তাহলে সেকেন্ড যে কেসটা আছে, তাহলে এখন আমরা কতটা মাস সরিয়েছি, এম প্রাইম। তাহলে আগে মাসটা আমার ছিল এম, তার থেকে এম প্রাইম আমরা বের করে নিয়েছি। তাহলে এখন মাসটা আমার কত হয়ে গেছে, এম মাইনাস এম প্রাইম। তাহলে একইভাবে এখন শুধু সিস্টেম বেলুনটা কি হচ্ছে, উপরের দিকে অ্যাক্সেলারেশন নিয়ে উঠছে। ফোর্স আমার কি কি আছে, উপরের দিকে আছে আপ বুয়েন্ট ফোর্স, আর নিচের দিকে আছে আমার ওয়েট। তার মানে এইটার সঙ্গে আমরা জি মাল্টিপ্লিকেশন করে দেবো। তাহলে এখন উপরের দিকে উঠছে মানে উপরেরটা বড়, তাহলে বুয়েন্ট ফোর্সটা বড়, তাহলে বুয়েন্ট ফোর্স থেকে আমার বাদ যাবে ওয়েটটা, সেইটা ইকুয়ালস টু হবে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে এখন মাসটা আমার হয়ে গেছে এইটা ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে এটাকে আমরা 2 নম্বর দিলাম। তাহলে এখান থেকে আমার এম প্রাইমের ভ্যালুটা বের করতে হবে। জাস্ট এই দুটোকে অ্যাড করে দাও, 1 নম্বর আর 2 নম্বরটাকে আমি অ্যাড করে দিলাম। তাহলে এইটা কেটে যাবে। আচ্ছা, এম জি মাইনাস এম জি মাইনাস মাইনাসে প্লাস এম প্রাইম জি, এটা কেটে গেল। আর রাইট হ্যান্ড সাইডে আমার থাকবে এম এ আর এম এ, দুটো এম এ আছে, তাহলে 2 এম এ
আর একটা দেখো মাইনাস এম প্রাইম এ, এটা থাকবে। তাহলে এখান থেকে এম প্রাইমটাকে একদিকে করো, তাহলে এম প্রাইম এম প্রাইম এম প্রাইম এইখানে রয়েছে, তাহলে এইদিকে নিয়ে এসো। তাহলে এম প্রাইম ইকুয়াল টু এ প্লাস জি ইকুয়াল টু 2ma। তাহলে এখান থেকে কতটা মাস সরিয়েছি, এম প্রাইম ইকুয়াল টু হয়ে যাবে 2ma বাই জি প্লাস এ। তাহলে এতটা মাস যদি আমরা সরিয়ে নিই তাহলে কি হবে, বেলুনটা উইথ অ্যাক্সিলারেশন উপরের দিকে উঠতে শুরু করবে। বুঝা গেছে? তাহলে ভ্যারিয়েবল মাস থেকে আরো অনেক কনসেপ্ট আছে, সেইগুলো আমাদের সাধারণত জেইতে লাগে। তো পরে যদি কোনো টাইম পাই তো সেই কনসেপ্টগুলোর উপর আমরা ক্লাস নিয়ে আসবো।